গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। সো কালকে আমরা দাওয়াই পানিতে যখন ঢুকেছি তখন প্রায় 3:30 বাজে, আর আমরা ভিজে পুরো চাপচুপ হয়ে ঢুকেছিলাম, তাই কোনো রুম ট্যুর দিতে পারিনি। আর সত্যি তারপর থেকে রুমটার এমন অবস্থা হয়েছে যে এই রুম ট্যুর দেওয়ার নয়। তবে বলে রাখি, দাওয়াই পানিতে আমরা যে আংশিকা হোমস্টেতে রয়েছি, সত্যি এদের ঘর রুমগুলো বেশ ভালো। 2টো বেড আছে, একটা ছোট আয়না আছে, বাথরুমটা বেশ বড়, সেখানে গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়াও ভালো। সো তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো আমাকে ভরসা করে আসতেই পারো। আর এখানে সবথেকে সুন্দর জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা এত সুন্দর একটা ব্যালকনি, আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, এটাই হচ্ছে মূল আকর্ষণ এই হোমস্টে। এটা একটু নিচের দিকে দাওয়াই পানি থেকে, কারণ দাওয়াই পানির যে রাস্তাটা সেই রাস্তাটা একটু খারাপ, যেটা জাস্ট দাওয়াই পানিতে উঠছে সেই রাস্তাটা একটু খারাপ, আর যেটা আবার নিচের দিকে নামছে হোমস্টেগুলোর দিকে সেই রাস্তাটা ভালোই খারাপ। আরও বেশি খারাপ হয়ে গেছিলো কালকে বৃষ্টির জন্য, এত জোরে বৃষ্টি হচ্ছে আর খাড়া রাস্তা, জল নামছে এত স্রোতে যে আমরা তো খুবই ভয় পেয়ে গেছিলাম। বাট সত্যি কষ্ট করে আসার পর যখন রাত্রিবেলা আর সকালবেলায় এই দৃশ্যটা দেখতে পাচ্ছি তখন বেশ ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম হাতে 1 কাপ ব্ল্যাক টি আর সাথে পাহাড়ের এই সৌন্দর্য, এ ভাষায় প্রকাশ করার মতো না। তবে জানি না আমাদের ভাগ্যটা একটু খারাপ, আর এসেছি আমরা বর্ষাকালে, আসলে এটা এক্সপেক্টেড যে আকাশ এরকমই থাকবে। পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। দূরের ওই শহরটা দেখছেন, ওটা হচ্ছে দার্জিলিংয়ের ব্যাক সাইড। এখান থেকে মোটামুটি সিকিমের দিকটাও দেখা যায়, সবই দেখা যায়। এই জায়গাগুলোর আরও অনেক নাম বলছিলেন আমাদের হোটেলের যে ওনার আছে, বাট আমি অত নাম মনে রাখতে পারি না। আজকে আমাদের প্ল্যান আছে আমরা এখান থেকে বেরিয়ে আমরা 3 চুলে লামাহাটা সাইট সিন করতে করতে, মানে লামাহাটা থেকে সাইট সিন করতে করতে 3 চুলের দিকে যাব। 3 চুলে যদি আমরা রুম পেয়ে যাই তাহলে আমরা স্টে করব, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা এখানেই 2-3 দিন চুপচাপ শুয়ে বসে খেয়ে দিয়ে কাটাবো, দেন বাড়ি চলে যাব। কিন্তু রাস্তাটা এতটাই খারাপ, আবার যদি আজ বা কাল বৃষ্টি হয় তাহলে রাস্তার অবস্থা আরোই খারাপ হবে। তাই আর রিস্ক নিতে চাইছি আমরা এখানে রোদ ঝলমলে দিন আছে, সকাল সকাল বেরিয়ে অন্য কোথাও গিয়ে স্টে করি। তো 3 চুলের অনেকগুলো হোমস্টেতেই ফোন করা হয়েছে, যেহেতু এখন একদম প্যাকড আপ সিজন, সেহেতু এখন রুম পাওয়াটাও একটু, মানে পছন্দ মতো রুম পাওয়াটাও একটু চাপের। সো আশা করছি আমরা 3 চুলেতে গিয়ে খোঁজ খবর নিলে কিছু না কিছু রুম পেয়েই যাব, দেখা যাক কি হয়। সো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ব্রেকফাস্টে বেশ ভালোই আয়োজন রয়েছে, গরম গরম ডিমের অমলেট, ডিমের পোচ, ডিম সেদ্ধ, গরম গরম পুরি, আর এখানে আলুর দম। ওদের আলুর দম করার স্টাইলটা একটু অন্যরকম, বাট আমার কিন্তু বেশ টেস্টি লাগে। তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ রেডি হয়ে বেরোতে হবে, সময় একদম নষ্ট করা যাবে না। তো চলো খেয়ে নেওয়া যাক। এই পুচকে এখন আমাদেরকে, আচ্ছা এটা তো যখন আসে তখন পড়ায়, হ্যাঁ তুই এখন নিয়ে এসছিস? ও ওটা ইয়েকে খুঁজছে, এই যে তোমায় খুঁজছে, ও ওটা পড়াবে বলে। এক মিনিট এই যে দৌড়ে আসলো, এসে আমাকে এটা পড়িয়ে দিয়ে গেল। মানে ও হচ্ছে এই হোমস্টের ওনার, ওর নামেই কিন্তু এই হোমস্টে। ওকে কোলে নাও তারপরে ও পড়াবে। থ্যাংক ইউ। খুব কিউট। ডিজাইন করছে এখন, কি ডিজাইন করছে এখন? ও বাবা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওই যে আমাদের হোমস্টে ছেড়ে এতটা উঠে আসলাম, এখনো প্রচুরটা রাস্তা উঠতে হবে। আর এই রাস্তাগুলো দিয়ে কালকে যখন বৃষ্টি হচ্ছিল, জলের যা স্রোত ছিল, লিটারালি ভয় লাগছিল। আমি তো পুরোটাই হেঁটে নেমেছি, শিলাবৃষ্টি হয়েছে একদম, সেই বড় বড় সাবুর দানার মতো
শিলাবৃষ্টি হয়েছে। যারা সিঙ্গেল আসছে বাইক নিয়ে তাদের খুব একটা সমস্যা হবে না, কিন্তু যারা ডবল ক্যারি করছে আবার লাগেজও রয়েছে তাদের ওঠার সময় প্রবলেম হবে। ও তো আমার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছে, না হলে আমি একা হয়ে যেতাম। আর আমাদের হোমস্টের যে মালিক উনি আমাদের বাইকটা নিয়ে গেছে। আমি তো এখনই হাঁপিয়ে গেছি, জাস্ট একটা ঢাল উঠেছি তাতেই আমাদের এই অবস্থা, মানে আমার বিশেষ করে। ভিউটা কি সুন্দর, এই ভিউয়ের জন্যই লোকে দাওয়াই পানি আসে। একদম অফবিট প্লেস, কেউ ডিস্টার্ব করবে না, আরাম করে শুয়ে খেয়ে দিয়ে। আমাদের এটা দেখা বাকি ছিল, রডোডেন্ড্রনও আমরা পেয়ে গেলাম দাওয়াই পানিতে। অ্যাকচুয়ালি এই এপ্রিল মে মাসেই রডোডেন্ড্রন ফোটে। এই দেখুন কি অসাধারণ কালার। এইটা বার্সে কিংবা সান্দাকপুর দিকে এখন ভরে আছে আর কি, লাল হয়ে আছে পাহাড়ের এটা। এটাকে হিন্দিতে বলে লাল গুড়াস। এর একটা ওয়াইনও হয় এখান থেকে, গুড়াস ওয়াইন। প্রচুর হোমস্টে আছে আর সবকটা হোমস্টেই খুব সুন্দর। আমি যে এতটা কমপ্লিট করতে পারবো আমি তো এটাই ভাবিনি। 15 মিনিট ধরে হেঁটে অনেকটা রাস্তায় কভার করে ফেলেছি। বেশি কিন্তু রাস্তা না, উঠতে আর কি খুব কষ্ট হয়, ওই জন্য নামার সময় আমি কিন্তু হুড়হুড় করে নেমে গেছিলাম। আর এই ভিউটা এখান থেকে অসাধারণ লাগছে, তাই ভাবলাম একবার ক্যামেরাটা অন করি। মেঘটা সরে গেলে না, সত্যি বলছি অসাধারণ দৃশ্য দেখা যেত। বাট ঠিক আছে, পাহাড়ের এটাই মজা, এক একটা সিজনে এক এক রকম সৌন্দর্য দেখা যায়। বর্ষায় একরকম, শীতে একরকম, গরমে একরকম। যদিও এখানে খুব একটা গরম পড়ে না, তবুও বসন্তের সময় অন্যরকম। প্রচুর গাড়ি আসছে উঠছে, তবে এখানে একটা খুব ভালো রুলস আছে, সেটা হচ্ছে এদিক দিয়ে গাড়ি হর্ন দিলে ওদিক দিয়ে কোনো গাড়ি আসলে দাঁড়িয়ে যায়। এদের মধ্যে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। ওই জন্য সবসময় এখানকার ড্রাইভার নিয়েই পাহাড়ে ওঠাটা বেস্ট। পুরো একদম ধাপে ধাপে চা বাগান, ধাপে ধাপে চা বাগান আর পাইনের জঙ্গল, কি অসাধারণ লাগছে। তার মধ্যে আমার হাজবেন্ড খুব বুদ্ধিমত্তার সাথে একটা কাজ করেছে, সেটা হলো ব্যাগ গোছাতে গোছাতে বারবার আমি বলছি সব কিছু দেখে নিও, সব কিছু দেখে নিও, তারপরেও ওর হ্যান্ড গ্লাভসটা হোমস্টেতেই ছেড়ে এসছে। এতটা কষ্ট করে উঠে আসার পর আবার ব্যাক করে গেছে গ্লাভস আনতে। আমার পক্ষে আর সম্ভব না ওর সাথে গিয়ে আবার উঠে আসা, তাহলে হয়তো 3 চুলে না আমাকে হসপিটালাইজ করতে হবে। মানে আমরা ভাবছিলাম যে গ্লাভস বোধহয় ভুল করে রেখে এসছে হোমস্টেতে, বাট না, গ্লাভস গাড়িতেই ছিল, একটা রাস্তায় পড়ে গেছে, সেটা পাওয়া গেছে, কিন্তু আরেকটা পাওয়া যায়নি। জানি না কপালে কি আছে। এখানে একটা হনুমানজির মন্দির আছে, পুজো হয়েছে সেখানে, তাই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো। জয় বজরংবলী, জয় শিব শম্ভু। আরে বাপরে, এই রাস্তা দেখেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি উঠবো কি করে। যাই হোক, উঠতেই হবে। ক্যামেরাটা বন্ধ করি, আস্তে ধীরে উঠি। প্রায় আধ ঘন্টা হেঁটে তারপর ওপরে আসলাম। গ্লাভসগুলো পাওয়া গেছে, এটাই যা বাঁচোয়া। আর এই যে বাইক এখানে, আমি আর পাচ্ছি না, আমি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার ভালো কষ্ট হচ্ছে। জাস্ট দাওয়াই পানিকে এবার বিদায় জানিয়ে আমরা 3 চুলের দিকে যাব। এই সেই দাওয়াই পানি ঢোকার বিখ্যাত রাস্তা,
মানে সত্যি এই রাস্তাটা হঠাৎ করে যখন ওখান থেকে এসে আমরা দেখলাম এখানে লেখা রয়েছে দাওয়াই পানি যেতে গেলে উপরের দিকে উঠতে হবে, আর তখন সুপ্রকাশদা জাস্ট টার্নটা নিল, খানিকটা এসেই গাড়িটা পেছনের দিকে স্কিড করে গেল। মানে সত্যি আমার তো দেখেই হয়ে গেছে। আর তারপরেও যদি আমরা কাছাকাছি কোথাও থাকতাম ঠিক আছে, আমরা এতটাই নিচের দিকে নেমেছিলাম দাওয়াই পানির, এতটা ভেতরের দিকে ঢুকে গেছিলাম যে আজকে উঠে আসতে গিয়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এই হলো গিয়ে দাওয়াই পানি এন্ট্রির মুখটা। যাদের সাহস আছে, যারা মনে করেন যে হ্যাঁ আমরা পারবো, তারাই আসবেন। কোনো রকম কোনো জীবনে চাপ নেই যে আমাকে আসতেই হবে কেউ গেছে বলে। আমরা জাস্ট হোটেলটা, হোমস্টেটাই দূরে বুক হয়ে গেছে। এই যে এতটা ঢাল রাস্তাটা, এখান থেকেই দাওয়াই পানি। এদিক দিয়ে আসলো রাইট টার্ন, আর এদিক দিয়ে আসলে লেফট টার্ন। সুপ্রকাশদা আমাদের সাথে থাকবে বলে কালকে রাত্রিবেলায় বসে প্ল্যান করলো, করে এখন বলছে থাকবে না, চলে যাচ্ছে। এটা করতে পারলে? টাটা, ভালো লাগলো। হ্যাঁ নিশ্চয়ই দেখা হবে। হ্যাঁ পৌঁছে ফোন করে দিও। ঠিক আছে, আমিও করে দেবো ওখানে ফোন। সাবধানে ঘুরে। সুপ্রকাশদাকে টাটা করে আমরা রওনা দিলাম তিনচুলের দিকে। আর ক্যামেরাটা অন করতে আমি বাধ্য হলাম, কারণ এই রাস্তাটা এত সুন্দর, আর হঠাৎ করে আজকে সকালবেলায় এত ভালো একটা ওয়েদার পেয়ে গেছি যে নিজেকে আর সামলাতে পারছি না। সো আমাদের আজকে ইচ্ছা আছে তিনচুলে, লামাহাটা, তাকদা তিনটেই কভার করব, করে যেখানে হোমস্টে পাবো সেখানেই থেকে যাব। সো চলো যাওয়া যাক। এক একটা রাস্তা থেকে বাঁক নিচ্ছি আর এক এক রকম সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। একদম ঢাল বরাবর চা বাগান, আর তার মধ্যেখানে বড় বড় পাইন গাছ। এত সুন্দর লাগছে, ইচ্ছে তো করছে সবসময় ক্যামেরাটা অন করে রাখি, কিন্তু জানি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই যখন যখন প্রয়োজন মনে হচ্ছে ক্যামেরাটা অন করছি। তোমরা এই দৃশ্যগুলো দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, কারণ যারা এই ভিডিওগুলো দেখছো তারাও যেন উপভোগ করতে পারো ভিডিওটাকে আর পাহাড়েরই সৌন্দর্যটাকে। এখন লামাহাটায় চলে এসেছি। এত সুন্দর এই জায়গাটা যে ভাষায় প্রকাশ করা যায় না। সামনে পাইনের জঙ্গল, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন ভিলেজ। ভালো লাগছে বাইক চালাচ্ছে, রাস্তাও খুব ভালো, কোনো সমস্যা নেই। এখানে দোকান আছে, চা খাবে? চা খেতে দাঁড়িয়েছি লামাহাটার একটা দোকানে, আর এখানে যেই জিনিসগুলো আমার সব থেকে বেশি চোখ টানে সেটা হলো এই বিভিন্ন রকমের আচারগুলো। दो करके दे दो भाई, चाय दो कर दो। दो अंकल और दो लेस, हाँ बस हो जाएगा। दो अंकल, हाँ दो अंकल चिप्स। এত রকমের ক্যান্ডি, আচার সব কিছু পাওয়া যায়। লামাহাটার মূল আকর্ষণ কিন্তু এই পাইনের জঙ্গল। পাইনের জঙ্গলের উল্টো দিকেই রয়েছে বিভিন্ন রকমের হোমস্টে। সবাই সেখান থেকে এই পাইনের জঙ্গল ভিজিট করতেই আসে। তাছাড়া লামাহাটাতে রয়েছে একটা পার্ক, যেটা খুব সুন্দর করে সাজানো। যদিও পাহাড়ে এই আর্টিফিশিয়াল সাজানো জিনিসটা আমার খুব একটা মন টানেনি, কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে। লামাহাটাতে একটা লেক আছে, যেটা দেখার জন্য সিঁড়ি বেয়ে বেশ অনেকটা উঁচুতেই উঠতে হয়, এবং সেটাকে পবিত্র লেক বলা হয়। যদিও আমরা সেটা ভিজিট করতে যাইনি, কারণ ওটা আগে থাকতেই দেখা ছিল, কিন্তু তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারা অবশ্যই ভিজিট করতে পারো। আর এত সুন্দর পাইনের জঙ্গলের তো অসম্ভব সুন্দর সুন্দর ছবি আসবে, সুন্দর সুন্দর রিলস হবে। এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক, এর উল্টো দিকে সব হোমস্টেগুলো রয়েছে। আর এখানে এত সুন্দর পাইন গাছের ভিউ পাওয়া যায়, পুরো পাইন গাছের জঙ্গলে ভর্তি। এখানেই সবাই আসে ঘুরতে। আমি বলবো এই পাহাড়ের মধ্যেই সাজানো গুছানো পার্কের যে কি মানে আছে আমার জানা নেই, তবে হ্যাঁ এখানে সব প্রচুর টুরিস্ট আসে, ছবি তোলে, এটা ঠিক। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, দেখছে না এর থেকেও খুব সুন্দর সুন্দর জায়গা আমার ক্রস করে এসেছে। তো আমরা আর এখানটায় দাঁড়াচ্ছি না, নামবো না আর ঢুকবোও না,
ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকতে হয়। আমরা আগের দিকেই যাই। ওয়েদার এখনও অবধি আমাদের সাথ দিচ্ছে, এখনও বেশ ঝকঝকে আকাশ, রোদ উঠেছে, ভালো লাগছে ঘুরতেও। আর ঠান্ডাটা একটু কম লাগছে, কালকে রাতে বৃষ্টি হচ্ছিল বলে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমরা লামাহাটাকে ছেড়ে এবার যাচ্ছি তিনচুলের দিকে। প্রত্যেকটা লোকেশনের থেকে আলাদা আলাদা ভিউ আসে, এত সুন্দর প্রত্যেকটা লোকেশন, কেন মানুষ এখানে থাকবে না? এখানে যদি 3-4 দিন করেও স্টে করা হয় তাহলেও হয়তো মন ভরবে না। প্রথম দিন বাইক নিয়ে ওপরে ওঠার সময় যেই ভয়টা কাজ করছিল সেটা থেকে অনেকটাই এখন রিলিফ হয়েছি। এখন অনেকটা ফ্রিলি ঘুরতে পারছি এবং ফ্রিলি এনজয় করতে পারছি। আর সবথেকে বেশি ভালো লাগছে ওয়েদারটা ভালো আছে বলে। জানি না কতক্ষণ ওয়েদারটা ভালো পাবো, বাট টাচুড যতক্ষণ ভালো পাচ্ছি ততক্ষণ তো এনজয় করে নিই। আরেকটা টেনশন মাথার মধ্যে ঘুরছে কি দুপুর হয়ে আসছে, আর প্রত্যেক দিন বৃষ্টিটা না দুপুরবেলার পরই হচ্ছে। তা আমাদের রুমটা পেতে হবে, এটাও একটা মাথায় রয়েছে। আমাদের লাঞ্চ করতে হবে, ব্রেকফাস্ট করে বেরিয়েছি। লপচু বাজার ক্রস করে খানিকটা এগিয়ে আসলেই একটা রাস্তা ডান দিকে উপরের দিকে উঠে যাচ্ছে, একটা বাঁ দিকে নিচের দিকে নেমে যাচ্ছে। ডান দিকে যেই রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে সেটা ধরেই যেতে হবে তিনচুলের দিকে। আর এক একটা ধাপে এতটা উঁচুতে উঠিয়ে দিচ্ছে, ও মাই গড! আমি তো শুধু ভাবছি যে না ফেরার পর সময় আমাদের কি হবে, এতটা ঢাল হয়ে নামবো কিভাবে। তো যাই হোক, এত সুন্দর ভিউ লাগছে, প্রত্যেকটা ধাপে ধাপে ভর্তি চা বাগান। তো উপরে উঠে আমরা কোনো একটা ভিউ পয়েন্টে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো। আকাশটা পরিষ্কার রয়েছে, এত সুন্দর দেখতে লাগছে, দাঁড়াবো তো এখানে অবশ্যই। এটা হচ্ছে গুম্বাদারা। এখানে গুম্বাদারা টি এস্টেট, এখানে ড্রেস পরে যারা ছবি তুলতে পছন্দ করে তুলবে চা বাগানে। এই হলো গিয়ে পুরো ভিউটা। কেমন লাগলো উপরে উঠতে? ফাটিয়ে ফেটেছে। এক একটা ধাপে যে কতটা উপরে উঠিয়ে দিয়েছে। এই যেখানে যেই চায়ের দোকানটা আমরা দাঁড়িয়েছিলাম সেই চায়ের দোকানটার পাশেই চা বাগান, আর কি ইচ্ছা হলেই নেমে যাওয়া যাবে। আর ওখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, ওই ড্রেসগুলো পরে ছবি তুলতে পারো। ড্রেসগুলোর ভাড়া ছিল 50 টাকা করে, আর ছবি নিজের ফোনের ক্যামেরাতেই তুলতে হবে নিজেদেরকে, বা ওদেরকে রিকোয়েস্ট করলে ওরাও তুলে দেবে। ऑडियंस के लिए पूछ लिया अगर कोई आएगा तो हाँ। প্রচুর ড্রেস আছে, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে ছবি তুলবে। চা তিনচুলের থেকে আমরা অনেকটাই ভেতরের দিকে চলে এসেছি। ফ্রন্টে অনেকগুলো হোমস্টে ছিল, সেগুলোকে ছেড়ে আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি যাতে একটু শান্ত নিরিবিলি পরিবেশ পাই। তবে তিনচুলের রাস্তা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, যেটা উপরের দিকে উঠছে সেটা একটু খাড়া বেশি, বাট উঠতে পারলে রাস্তা এমনি ভাঙাচোরা না, রাস্তা খুবই সুন্দর। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা তিনচুলেতে কোনো হোমস্টেই বুক করিনি, আমরা এমনিই চলে এসেছি বাইক নিয়ে আমাদের দাওয়াইপানি থেকে বেরিয়ে। সো দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। এত কালারফুল চারিদিকটা, এত কালারফুল, মানে অসাধারণ লাগছে। আর যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ওই জন্য সবুজটা যেন আরো বেশি করে বোঝা যাচ্ছে, তাই না? চারিদিকটা পুরো গ্রিন হয়ে রয়েছে একদম। ফুল দেখো, ফুলগুলো তিনচুলে তাকদা বাজার সব ঘুরে নিয়েছি আমরা বাইকে করে, কারণ আমাদের কাছে অঢেল সময় ছিল আর আমরা পুরোটা এক্সপ্লোর করলাম। তাকদা থেকে যেটা বেসিক্যালি হয়, ওখান থেকে ভ্যালি ভিউটা দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। তিনচুলে থেকে পাহাড়ের ভিউটা দেখা যায়। এখানে একটা হোমস্টেতে আমরা
এখন কথা বলেছি, ঢুকছি, জাস্ট রুম দেখবো, ভালো লাগলে থাকবো, না থাকলে না ভালো লাগলে সামনে অনেক হোমস্টে আছে, গিয়ে কথা বলবো। একটাই রুম আছে ये बिल्डिंग है, हाँ ये बिल्डिंग में एक रूम। हाँ और ऊपर में আচ্ছা, রুম খারাপ না। টয়লেট, গিজার সবই আছে। আর এখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। ওখানে 101 নম্বর রুমটা আছে, সেম রুম। আচ্ছা ওটা উডেনের, এটা কংক্রিট। কোনটা গো? ওই যে 101, এই যে গামছাটা মেলা, হ্যাঁ, তার পিছনের রুমটা। ওই লোকজন আছে ও পাশে। अच्छा प्रचुर আছে ও দেখি না। হ্যাঁ জানি তো, আরে সে তো জানি। कल तो এদিকে আরও একটা রুম আছে, এগুলো উডেনের রুম, তো সেটাই আমাদেরকে একবার বললো দেখে নিই, যদি ভালো লাগে। হ্যাঁ কোনটা? এইটা? এটা তো দুটো খাট, কিন্তু ওটাতে বেশি স্পেস রয়েছে। এটার কি ভাড়া আছে? এটা পুরো উডেনের। সরি, সবাই জামা কাপড় মেলে রেখেছে, এখান থেকে এই ভিউটা দেখা যায়। ফাইনালি আমরা এই রুমটাই নিলাম, কারণ ওই রুমটার থেকে এই রুমের স্পেসটা অনেক বেশি, আর এখানের বারান্দায় বসে বেশ ভিউটাও ভালো পাওয়া যাচ্ছে, সেই জন্য ভাবলাম এইটাই নিই। সো আজকে প্রপার রুম ট্যুরটা দিতে পারলাম। এখানে বেশ স্পেসই আছে আর কি, অনেকটা জায়গা রয়েছে, টেবিল চেয়ার, এরকম বড় একটা ড্রেসিং টেবিল, আয়ু ভাঙা, আইয়ো ডিফেক্টিভ, দরকার নেই, আমার কোনো কাজে লাগবে না এগুলো। আচ্ছা আমরা হোমস্টেতে এসে পৌঁছেছি। হোমস্টেতে সেই খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি খাবারের জায়গায় চলে এসেছি। অসাধারণ অ্যাম্বিয়েন্স, কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার বালতি, কাঁসার মানে টাব, সমস্ত কিছুতে কাঁসার জিনিসে এরা খাবার খেতে দিয়েছে। এবং খাবার এখনও খাইনি, বাট খাবার দেখে মনে হচ্ছে খুব টেস্টি খাবার হবে। পরিবেশন করাটা খুবই ভালো লেগেছে আমাদের, এবং আমরা সত্যি অভিভূত ওই পরিবেশন করা দেখে। ওই বলে না খাবার থেকে তার আগে খাবার দেখে অর্ধেক পেট ভরে যায়, সেরকম। এখন চলুন আমরা খাই, খেয়ে দেখি কি দাঁড়ায়, তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি। তাহলে সঙ্গে থাকুন। বেজে গেছে এখন 2:50, পেটে ছুঁচোয় রং দিচ্ছে। আমরা খেয়ে নিই ধোঁয়া ওটা ভাত, ডাল, ফুলকপি, মাছ, এলাহি ব্যাপার। নমস্কার। নমস্কার। তিনচুলেতে আমরা আছি অভিরাজ হোমস্টেতে, আর সত্যি বলছি দুপুরবেলায় খাওয়া দাওয়া পরিবেশন তোমরা দেখেছো, অসাধারণ খাওয়া ছিল, খাবার টেস্টও খুব ভালো ছিল। খেয়ে দিয়ে পাশেই রয়েছে পাইনের জঙ্গল আর নিচে চা বাগান, সেখানে গিয়ে আমরা প্রচুর রিলস আর প্রচুর ফটোশ্যুট করে টায়ার্ড হয়ে গেছিলাম, এসে শুয়ে পড়েছিলাম। আর সন্ধেবেলায় ওরা দিয়ে গেছে গরম গরম মোমো, জাস্ট ঢাকনা খুলতেই গরম ভাবটা এসে আমার ক্যামেরার লেন্সটাকে পুরো ঝাপসা করে দিল। আর ওদের মোমোগুলো এত টেস্টি কি বলবো, জাস্ট মানে একটা তো কমপ্লিমেন্টারি ছিল, যে আমরা মানে সন্ধ্যাবেলা যে স্ন্যাক্সটা থাকে, লাস্টে আমরা আর একটা অর্ডার দিয়ে খেয়েছি, এতটাই টেস্টি ছিল। আর রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, আর আমার হাজব্যান্ডের জন্য ছিল চিলি চিকেন, আর আমি যেহেতু রাত্রিবেলা চিকেন খেতে খুব একটা পছন্দ করছি না এই কদিন, তাই আমার জন্য ছিল চিল্লি পনির। আর এখান থেকে নাইট ভিউটা এত সুন্দর লাগে, আর সত্যি বলতে পাশে যেহেতু পাইনের জঙ্গল ছিল না, তাই গাটা হালকা হালকা ছমছম করছিল, কারণ রাত্রি হয়ে যাওয়ার পরেই দেখলাম পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল। আর ঘরের ওই আধো অন্ধকার ব্যাপারটা, পাশেই পাইনের জঙ্গল, বিভিন্ন রকম আওয়াজ ভেসে আসছে, সবটা মিলিয়ে মিশিয়ে সানডে সাসপেন্স দেখার জন্য একদম উপযুক্ত জায়গা এইটা। তোমরা যারা সত্যি একা একা নিরিবিলি
নিরিবিলিতে থেকে সময় কাটাতে চাও, লেখালেখি করতে চাও, একটু মাইন্ডটা ফ্রেশ করতে চাও, একটু নিজের মতো করে বাঁচতে চাও কটা দিন, চলে আসতে পারো তিনচুলের এই অভিরাজ হোমস্টেতে। এদের সার্ভিস খুব ভালো। হোমস্টের যে ওনার, তিনি তো অমায়িক একজন ভদ্রলোক, বলে বোঝাতে পারবো না। অনেকক্ষণ আমার হাজব্যান্ডের সাথে বসে উনি গান বাজনা এমনকি বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলছিল। পাশে আর একটা ফ্যামিলি ছিল, তারা বারবিকিউ করছিল। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের তিনচুলের এই যে পুরো গল্পটা পুরো একদম জমে ক্ষীর হয়ে গেছিলো। সুপ্রকাশদাকে খুব মিস করছি, সুপ্রকাশদা আমাদের ছেড়ে চলে গেল। তো যাই হোক, সুপ্রকাশদার হঠাৎ একটা আর্জেন্ট কাজ পড়ে যাওয়াতে চলে যেতে হলো। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের তিনচুলে অভিযান বেশ ভালোই হলো। দেখা যাক কাল সকালবেলা কোথায় যাওয়া যায়। তো তোমাদের সাথে আবার সবটা শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার সাথে থেকো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।